ওয়েলকাম স্টুডেন্টস। আজ তোমাদের যে টপিক করাবো সেটা হচ্ছে ব্যালেন্সিং অফ রেডক্স ইকুয়েশন। একটা রেডক্স রিয়াকশন মানে হচ্ছে একটা অক্সিডেশন রিডাকশন রিয়াকশন। সেই রিয়াকশনের আমরা কিভাবে ব্যালেন্স করব, সমতা বিধান যেটা যেটা তোমরা ক্লাস 10 লেভেলে এই ধরো এরকম একটা রিয়াকশন দেওয়া আছে। সেই রিয়াকশনে তুমি বাম দিক ডান দিক তুমি বিচার করতে যে এখানে ক্রোমিয়াম দুটো আছে, এখানে ক্রোমিয়াম দুটো আছে, এদিকে অক্সিজেন কটা, এদিকে অক্সিজেন কটা, সেই মতো এই সামনের সংখ্যা বসিয়ে তোমরা ব্যালেন্স করতে, তাই না? তো আজ আজ যে প্রসেসটা করাবো সেটা হচ্ছে আয়ন ইলেকট্রন মেথডে ব্যালেন্সিং। মানে যে কোনো একটা নাম্বার অ্যাড করে করে তুমি যেটা করতে ছোটবেলায়, তো সেটা না করে আজকে একটা প্রসেস মেনটেন করে আজকে ব্যালেন্স করা হবে রেডক্স রিঅ্যাকশনে। ঠিক আছে? তো সেটা প্রথম আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি, দেখো। সেটা অবশ্য অ্যাসিডিক মিডিয়ামে, আম্লিক মাধ্যমে, কারণ সালফিউরিক অ্যাসিড আছে। সাধারণত আয়ন ইলেকট্রন মেথড দু রকম হয়, একটা অ্যাসিডিক মিডিয়ামের জন্য আর একটা অ্যালকালি মিডিয়ামের জন্য। তো ফার্স্ট একটা অ্যাসিড মিডিয়ামে কিভাবে হয় সেটা করে দেখাচ্ছি। এখন ধরো এই রিয়াকশনটা দিয়েছে, এটাকে ব্যালেন্স করতে হবে। ফার্স্ট কেমিক্যাল রিয়াকশনটাকে কনভার্ট করব আমরা আয়নিক ফর্মে। প্রথম কাজ কি করব না, প্রত্যেকটা যৌগগুলোকে আমরা ভাঙবো। দেখো এই যে K2Cr2O7 আছে না, অ্যাকচুয়ালি পটাশিয়াম আর এই ক্রোমেট এটা কিন্তু একটা মূলক, মানে এটা গোটাটা কিন্তু একটা আছে। তুমি যদি এটা ভাঙো হবে 2K, মানে দুখানা কে আছে, মাথায় একটা প্লাস, একখানা Cr2O7 আছে, মাথায় 2 মাইনাস। সাধারণত এইভাবেই যৌগগুলোকে ভাঙা হয়, ইলেকট্রোভ্যালেন্ট অর্থাৎ তড়িৎজয়ী যৌগগুলোকে। সময় যৌগ তো প্লাস মাইনাসে ভাঙে না। তো আমরা এখানে ভাঙবো ঠিক কথা, কিন্তু এই সংখ্যাগুলোকে লিখবো না, এই দুই লিখবো না, শুধু আমরা বলবো কে এর মাথায় চার্জ আছে 1, মানে কে প্লাস লিখবো, আর Cr2O7 এর মাথায় আছে 2 মাইনাস, এইভাবে লিখবো। কেন সংখ্যা লিখবো না? তো আমরা যেহেতু ব্যালেন্স করতে যাচ্ছি, তা ব্যালেন্স করার সময় সেই তো সংখ্যা বসিয়ে আমরা ব্যালেন্স করতে হবে, সেটাই তো আমরা শিখছি। তাহলে আমরা এখন সংখ্যা বসিয়ে কি হবে, সেই তো সংখ্যা চেঞ্জ হয়ে যাবে ব্যালেন্সের সময়, তাই না? সেই জন্য জাস্ট আমরা ভাঙবো আয়নিক ফর্মে নিয়ে যাওয়ার জন্য। ওকে, দেখো কিভাবে ভাঙছি। কে প্লাস Cr2O7 2 মাইনাস, এটা ভাঙবো কিভাবে, Fe2 প্লাস SO4 2 মাইনাস। এই প্রসঙ্গে বলা, তুমি বলবে FeSO4, তো এখানে কিছু নেই মানে 1, এখানে কিছু নেই মানে 1, তাহলে Feর মাথায় তো +1 আর SO4 এর মাথায় তো -1 হওয়া উচিত। অ্যাকচুয়ালি কম্পাউন্ডের ক্ষেত্রে সালফেট কোনোদিন -1 হয় না, সালফেট সবসময় 2 মাইনাস হয়। তো এখানে 1 দেখাচ্ছে কেন, তার মানে এখানে 2 আছে, তার মানে এখানেও 2 আছে, এই 2টা কেটে গেছে বলে FeSO4 হচ্ছে। তো একটু তার মাথায় কি চার্জ হয়, তার যোজ্যতা, ভ্যালেন্সি সম্পর্কে একটা আইডিয়া রাখতে হবে, অন্তত একটা এলিমেন্টের। ঠিক আছে? তো FeSO4 মূলত Fe2 প্লাস হয়, SO4 2 মাইনাস। এখানে দেখো SO4 টা মূলক, মানে বাইরে 1 আছে, তাহলে H প্লাস SO4 2 মাইনাস, H প্লাস SO4 2 মাইনাস, তীর দিলাম, এটাও ভাঙলাম, K প্লাস SO4 2 মাইনাস। বুঝতে পারছো তো? K2SO4, দেখো K2SO4 এখানে 1 আছে, মানে K প্লাস SO4 2 মাইনাস। ওকে, সেম এটা করছি, Cr3 প্লাস প্লাস SO4 2 মাইনাস প্লাস Fe, দেখো 3 প্লাস SO4 2 মাইনাস। ওয়াটার মলিকুলার কোভ্যালেন্ট কম্পাউন্ড, এটাকে আয়নিক ফর্মে নিয়ে যাবো না। তো এইটা করার পরে কি, লেফট সাইড রাইট সাইডে যে কমন আয়নগুলো রয়েছে সেগুলোকে কেটে দেবে, রাখবে না। যেমন দেখো K প্লাস SO4 SO4 SO4, এখানে SO4 এখানে SO4, এগুলোকে রাখবো না, কমন আয়ন রাখবো না। বাকি যে আয়নগুলো রয়েছে কি না, Cr2O7 2 মাইনাস প্লাস Fe2 প্লাস প্লাস H প্লাস, তীর দিয়ে Cr3 প্লাস Fe3 প্লাস। ওয়াটার মলিকুলটাকে লেখা হয় না, ওয়াটার মলিকুল। ওকে, দিস ইজ আয়নিক ফর্ম অফ রেডক্স রিঅ্যাকশন। রেডক্স রিঅ্যাকশনের আয়নিক ফর্ম বলতে এটা। তুমি এটা পরীক্ষার সময় কিন্তু নাও করে দেখাতে পারো, শুধু এইটা দেখাবে। এবার এইটাকেই আমরা ইলেকট্রন অ্যাড করে বা ইলেকট্রন রিলিজ করে, মানে ইলেকট্রন ডিস্ট্রাক্ট করে আমরা কিন্তু বের করব, মানে কোনটা অক্সিডেশন রিঅ্যাকশন কোনটা রিডাকশন রিঅ্যাকশন করে কিন্তু আমরা ব্যালেন্সের দিকে যাবো।
দেখো, তো এখানটা দেখো Cr2O7 2 মাইনাসটা চেঞ্জ হয়েছে কিসে? Cr3 প্লাসে। তো সেটাকে আমরা লিখছি রিয়াকশনটা, Cr2O7 2 মাইনাসটা চেঞ্জ হয়েছে Cr3 প্লাসে। আমরা এখন জানিনি যে এটা অক্সিডেশন রিয়াকশন না রিডাকশন রিয়াকশন, জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া। প্রথম নিয়ম কি? ফার্স্ট উই ব্যালেন্স আদার্স অ্যাটম উইদাউট অক্সিজেন হাইড্রোজেন। অক্সিজেন হাইড্রোজেন বাদে যে বাকি এলিমেন্টস গুলো আছে সেগুলো ব্যালেন্স করো। অক্সিজেন হাইড্রোজেন বাদে এখানে কোন অ্যাটম আছে? ক্রোমিয়াম। ক্রোমিয়াম এখানে আছে দুটো, ক্রোমিয়াম এখানে আছে দেখো একটা, দেখো ক্রোমিয়াম দুটো, এখানে ক্রোমিয়াম একটা, চার্জ 3+ যাই হোক না, একটা ক্রোমিয়াম অ্যাটম আছে। তাহলে দুদিকে ক্রোমিয়ামের অ্যাটমটার ফার্স্ট ব্যালেন্স করবো, এদিকে দুটো সিআর আছে বলে আমি এখানে 2 বসাবো। অক্সিজেন হাইড্রোজেন বাদে অন্য পরমাণুর ব্যালেন্সটা করতে হবে, করে নিলাম। এরপরে যেটা করবো কি, অক্সিজেন অ্যাটমের ব্যালেন্স করবো। অক্সিজেন অ্যাটম কটা রয়েছে? 7টা। এদিকে তো অক্সিজেন নেই। বোঝা যাচ্ছে কি কথা কি বলছি? প্রথম আমি এই রিয়াকশনটাকে ধরলাম, এখান থেকে এটা চেঞ্জ হয়েছে, লিখলাম। লিখে অক্সিজেন হাইড্রোজেন বাদে যে আদার্স অ্যাটম আছে ক্রোমিয়াম, তার ব্যালেন্স করলাম। তারপর করবো অক্সিজেনের ব্যালেন্স। অক্সিজেনের ব্যালেন্স করছি, ও 7টা আছে এখানে, তাহলে ও 7টা নিয়ে আসতে হবে। কিন্তু ও 7টা আমি ধরবো না, যেহেতু এদিকে ও 7টা বেশি আছে, এখানে আমি 7টা জল দেবো, H2O। দেখো 7টা ও চলে এলো, কিন্তু 7টা ও দুদিকে সমান হয়ে গেল। দেখো H কিন্তু এদিকে দেখো 14টা H চলে আসছে, 14 নাম্বার অফ H। এখানে দেখো কোনো H নেই। সেই জন্য ব্যালেন্স করার জন্য আমরা লেফট সাইডে 14 নাম্বার অফ H প্লাস অ্যাড করব। নিয়ম কি? ক্রোমিয়ামের ব্যালেন্স করার পর ও এর ব্যালেন্স করার নিয়ম কি? যেদিকে ও কম হচ্ছে সেদিকে ততগুলো জল দেবে, ওয়াটার মলিকুল দেবে। H এর ব্যালেন্স কি করে করবে? যেদিকে H পরমাণু কম আছে সেদিকে ততগুলো H প্লাস দেবে। তুমি বলো H প্লাস কেন দেবো? কারণ যেহেতু এটা অ্যাসিডিক মিডিয়ামে আছে, এমনি সালফিউরিক অ্যাসিড আছে মানে H প্লাস আছে, আমি দিতে পারি। ওকে, করলাম। সব দেখো অ্যাটমের ব্যালেন্সের কোনো বাদ নেই, সব অ্যাটম ব্যালেন্স হয়ে গেছে। 7 পিস O, 7 নাম্বার অফ O, 2 নাম্বার অফ Cr, 2 নাম্বার অফ Cr, 14 নাম্বার অফ H, 14 নাম্বার অফ H। কি শুধু বাকি রয়েছে না? চার্জ। একদম লাস্টে গিয়ে তুমি চার্জের ব্যালেন্স করো। দেখো এটা টোটাল দেখো 2 মাইনাস হয়ে আছে, এটা প্লাস ইন্টু 14, 14টা প্লাস মানে -2 প্লাস 14 মানে হচ্ছে +12 হয়ে আছে এদিকে লেফট সাইডে। রাইট সাইডে দেখো +3 ইন্টু 2 মানে +6 হয়ে আছে, আর তো কোনো চার্জ নেই। তাহলে রাইট সাইডে +6, লেফট সাইডে +12, এদিকে তার মানে +6 এক্সট্রা রয়েছে। তার মানে আমি যদি বোথ সাইডে চার্জের ব্যালেন্স করি, সেখানে অবশ্যই আমাকে লেফট সাইডে অবশ্যই 6টা ইলেকট্রন অ্যাড করতে হবে, কারণ 6টা প্লাস এক্সট্রা আছে, 6টা ইলেকট্রন অ্যাড করলে তবে নিউট্রাল হবে, চার্জের ব্যালেন্স হয়ে গেল। ক্লিয়ার? এই রিয়াকশনটা করার পর এবার আমি বুঝতে পেরে যাচ্ছি যে দিস রিয়াকশন ইজ অক্সিডেশন অর রিডাকশন। এখানে দেখো ইলেকট্রন গেইন হয়েছে এই রিয়াকশন, ভালো করে শোনো। এই যে রিয়াকশনটা ভালো করে দেখো, +6E, লেফট সাইডে +6E মানে ইলেকট্রন গেইন করেছে, মানে দিস ইজ রিডাকশন রিয়াকশন। এই রিডাকশন রিয়াকশন মানে আমি এখানটা লিখবো বিজারণ অর্ধবিক্রিয়া। অর্ধবিক্রিয়া কেন বলছি? আমরা একটা রেডক্স রিয়াকশন করছি, রেডক্স রিয়াকশন মানে অক্সিডেশন রিডাকশন দুটোই হচ্ছে। এটা একটা বিজারণ বিক্রিয়া হলো, এর মধ্যে আর একটা জারণ বিক্রিয়া আছে, খোঁজো কোনটা। দেখো এফিটা থেকে এফি হয়েছে, এইটা সবসময় দুটো রিয়াকশনের মধ্যে থাকবে, একটা অক্সিডেশন রিয়াকশন আর রিডাকশন রিয়াকশন। তাহলে এইটা থেকে এটা আমি করছি। দেখো Fe2+ থেকে আমরা কিন্তু দেখে বুঝতে পারবো না যে রিডাকশন রিয়াকশন অক্সিডেশন রিয়াকশন, এটা করলে বুঝতে পারলাম। ওকে, আচ্ছা এই রিয়াকশনটা লিখলাম 2+ থেকে 3+। সেম অক্সিজেন হাইড্রোজেন অ্যাটম বাদে আদার্স অ্যাটমের ব্যালেন্স করবো। আদার্স অ্যাটম মানে Fe আছে, Fe এখানেও একটা এখানেও একটা, ব্যাস। অক্সিজেন নেই, হাইড্রোজেন নেই, কোনো চাপ নেই। চার্জ +3 এদিকে +2, তাহলে প্লাস এদিকে এক্সট্রা, তাহলে এদিকে প্লাস একটা এক্সট্রা মানে একটা শুধু ইলেকট্রন দেবো, ব্যাস পুরো ব্যালেন্স হয়ে গেল। দেখতেই পাচ্ছি এখানে ইলেকট্রন দেখো গেইন হয়নি, ইলেকট্রন রিলিজ হয়েছে, তার মানে এটা জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া কাজ কি? এই দুটো হাফ সেল রিয়াকশন আমরা অ্যাড করব, অ্যাডিং 2 হাফ সেল রিয়াকশন, অক্সিডেশন হাফ সেল রিয়াকশন, রিডাকশন হাফ সেল রিয়াকশন, দুটোকে অ্যাড করব, যোগ করব। যোগ করার আগে মনে রাখতে হবে ইলেকট্রন নাম্বারটাকে সেম করতে হবে। এখানে 6টা ইলেকট্রন হয়েছে, এখানে কটা ইলেকট্রন হয়েছে? একটা ইলেকট্রন। তাই জন্য এই ইকুয়েশনটাকে আমরা 6 দিয়ে গুণ করব, করে এই দুটো রিয়াকশনকে আমরা অ্যাড করে দেবো, যোগ করবো, একসাথে করছি। হ্যাঁ দেখো আমরা কি নিয়ম, এটাকে যদি তুমি 1 নম্বর সমীকরণ ধরতে, এটা যদি 2 নম্বর সমীকরণ ধরতে, তার মানে কি করছি
2 নম্বর সমীকরণ ইন্টু 6 প্লাস 1 নম্বর সমীকরণ একসাথে করছি। দেখো সব লেফটের গুলো যোগ করবো, সমান সমান সব রাইটের গুলো যোগ করবো, সব লেফট গুলো যোগ করছি। দেখো Cr2O7 2 মাইনাস প্লাস 14H প্লাস প্লাস Fe2 প্লাস, সরি 6 দিয়ে গুণ করেছি কিন্তু এটা 6Fe2 প্লাস হয়ে গেছে, তীর দিয়ে 2Cr3 প্লাস 7H2O 6Fe3 প্লাস। ক্লিয়ার? পরীক্ষায় যদি তোমাকে এইটা দিয়ে দিত ব্যালেন্স করো, তোমার কিন্তু অ্যান্সার হয়ে গেছে, ফুল মার্কস। আয়নিক ফর্মে যদি তোমাকে রিঅ্যাকশন দেয়, দেখো আয়নিক ফর্মে পুরো ব্যালেন্স হয়ে আছে, তুমি ভালো করে দেখো 6টা Fe 6টা Fe 14টা H 14টা H সব ব্যালেন্স হয়ে আছে চার্জ সমেত। কিন্তু তোমাকে আয়নিক ফর্মে দেয়নি, তোমাকে মলিকিউল ফর্মে দিয়েছে, তুমি আয়নিক ফর্ম করে নিয়েছিলে, তাহলে এখন লাস্টে গিয়ে তুমি আবার আয়নিক ফর্মকে আবার মলিকিউল ফর্মে নিয়ে যেতে হবে, মানে এই রূপে নিয়ে চলে যাবে। একদম সোজা সিম্পল, যেটা থেকে যেটা এসে সেটা তো বসিয়ে দেবে। দেখো আর Cr2O7 2 মাইনাসটা কোথা থেকে আসছে? K2Cr2O7, তাহলে Cr2O7 2 মাইনাসের জায়গায় আমি লিখবো K2Cr2O7। অবশ্য সংখ্যাটা দেখে নেবে, Cr2O7 একটা আছে, এখানেও তো একটা আছে। 14H প্লাসটা কোথা থেকে আসছে? 14H প্লাসটা আসছে সালফিউরিক অ্যাসিড থেকে, তাহলে সালফিউরিক অ্যাসিড এখানটা বসাবো, কিন্তু কটা বসাবো? 7টা বসাবো। কেন? কারণ 14H প্লাস মানে 14টা H থাকতে হবে, তারপরে 7H2 বসালে তবেই তো H এর 2 আছে, 7 দুগুণে 14 আসছে, মানে সংখ্যাটা সেম রাখতে হবে। 6Fe2 প্লাস কোথেকে আসছে? FeSO4 থেকে, তাহলে এখানে দেবো 6FeSO4। দেখো 6টা Fe 6টা Fe মিল আছে। তীর এখনো তীর চলছে, পুরো ব্যালেন্স হয়ে গেলে সমান দেবো। 2Cr3 প্লাস কোথা থেকে আসছে? এখান থেকে আসছে, তাহলে এখানটা কি লিখবো? Cr2SO4 হোল 3। দেখো দুটো Cr আছে, দুটো Cr, তাহলে এখানে 1 দেবো, অসুবিধা নেই। প্লাস 7H2O প্লাস 6Fe3 প্লাস কোথেকে আসছে? এখান থেকে আসছে, এখানটা দেবো 3Fe2SO4 হোল 3, কারণ দেখো 3 দুগুণে 6। সব করার পরে ভালো করে দেখো সব কটা আর ব্যালেন্স হয়ে গেল। আজকে এইখানে 1 দিতে হবে বুঝে গেলাম, FeSO4 তোমাকে 6 দিতে হবে বুঝে গেলাম, H2SO4 7 দিতে হবে বুঝে গেলাম, Cr2SO4 দিতে 1 দিতে হবে, Fe2SO4 দিতে 3 দিতে হবে, 7 এ জল দিতে হবে, সব ঠিক আছে। দেখো এইটা বাদ পড়ে গেল, কারণ আমরা একটা রিঅ্যাকশন মানে এই যে প্রসেস মেনটেন করছি, এখানে দেখো K2SO4 তো প্রথমে KCSO4 দুটোই কেটে গেছে, ওই জন্য এটা বাদ চলে গেছে। তো এরকম হতে পারে তুমি সব ব্যালেন্স করার পর লাস্টে যেটা বাদ গেছে সেই মূলকগুলো ব্যালেন্স করে তুমি লাস্টে এখানে বসিয়ে দেবে কটা K2SO4 লাগবে। মানে K2SO4 এর মধ্যে কি আছে? KrSO4, তুমি আবার দেখো KSO4 কটা লাগবে, বাম দিকে কটা আছে, বাম দিকে টোটাল K দুটো আছে, টোটাল SO4 কটা আছে? দেখো SO4 দেখো 7টা SO4 6টা SO4 কটা হলো? 8 9 10 11 12 13টা SO4। এদিকে কটা SO4 আছে? 3টে আর 9টা, 12টা SO4। এদিকে 12টা SO4, এদিকে 13টা SO4, মানে এদিকে একটা SO4 এক্সট্রা আর দুটো K এক্সট্রা। তার মানে এখানে শুধু একটা K2SO4 দিলেই তো ব্যালেন্স হয়ে যাচ্ছে, বোঝা গেল? তার মানে শুধু তুমি প্লাস দিয়ে লাস্টে K2SO4 বসিয়ে দিলে, ব্যাস পুরো ব্যালেন্স হয়ে গেল, এটা অ্যান্সার। এবং তীরটা তুলে সমান করে দাও। কিছু মলিকুলস বাদ চলে গেলে লাস্টে এইভাবে ব্যালেন্স করে দিতে হবে নর্মাল নিয়মে, ঠিক আছে? এই টোটাল ব্যালেন্স যা করলাম অ্যাসিড মাধ্যমে, অ্যাসিডিক মিডিয়ামে করলাম। এবারে একটা রিঅ্যাকশন দিচ্ছি আয়ন ইলেকট্রন মেথডেই, অ্যালকালি মিডিয়ামে কি করে করব, একটু আলাদা, বাকি সব সেম। অ্যাকচুয়ালি তোমার পরীক্ষায় যদি আয়নিক ফর্মে দেয় আয়নিক ফর্মে অ্যান্সার, মলিকুল ফর্মে দিলে একটু জটিল হয়ে যাচ্ছে, প্রথমে আয়নিক ফর্মে নিয়ে যাচ্ছ, তারপরে আবার লাস্টে গিয়ে আবার তুমি মলিকুল ফর্মে আনছো, ঠিক আছে? একটা এক্সাম্পল আমি দিচ্ছি, দেখো Zn প্লাস NaNO3, Zn প্লাস NaNO3 প্লাস NaOH তীর Na2ZnO2 Na2ZnO2 প্লাস NH3 প্লাস H2O, NH3 প্লাস H2। বুঝলে কি করে? এটা অ্যালকালি মিডিয়ামে। দেখো সোডিয়াম হাইড্রক্সাইড আছে, ক্ষার আছে, অ্যালকালি আছে। সেম যেভাবে করেছি আমরা প্রথমে আয়নিক ফর্মে নিয়ে যাব। Zn তো তার ভাই ওটা মেটাল, তো একটা এটা ইলেকট্রোভ্যালেন্ট কম্পাউন্ড, তড়িৎদ্রব্য যৌগগুলো কি ভাঙা হয়, Na প্লাস NO3 মাইনাস, Na প্লাস OH মাইনাস। দেখো এটা মূলক, বাইরে 1 আছে, মানে Na প্লাস ZnO2 2 মাইনাস।
NH3H2 এগুলো কিন্তু কোভ্যালেন্ট কম্পাউন্ড, তড়িৎ এই সমযোজী যৌগ, এগুলো কিন্তু ভাঙতে যাবে না। NH3H2 যেমন আছে রেখে দাও, ঠিক আছে। কমন আয়ন কেটে দাও, Na+, এগুলো কমন, সব কেটে দাও। Na+, NO3 মাইনাস ছিল, ওকে, ব্যাস এটা আয়নিক ফর্ম। Zn প্লাস NO3 মাইনাস প্লাস OH মাইনাস, তীর দিয়ে ZnO2 মাইনাস প্লাস NH3 প্লাস H2, ওকে। কি হয়েছে, কোনটা থেকে কোনটা হয়েছে বের করবো। এইটা থেকে দেখো এটা হয়েছে, লিখবো Zn থেকে ZnO2 মাইনাস। সেম এখানেও কিন্তু অক্সিজেন হাইড্রোজেন অ্যাটম বাদে অন্য পরমাণুর ব্যালেন্স, মানে Zn এর ব্যালেন্স করবো। Zn এখানেও একটা এখানেও একটা, চিন্তা নেই, অক্সিজেনের ব্যালেন্স। দেখো এখানে অক্সিজেনের ব্যালেন্স নিয়মটা ভালো করে মনে রাখো। এখানের নিয়ম, ওখানে নিয়ম ছিল আলাদা, এখানে নিয়ম শোনো। যেদিকে অক্সিজেন যে কটা বেশি সেদিকেই ততগুলো H2O দেব, তার উল্টো দিকে তার ডাবল নাম্বার মানে দ্বিগুণ সংখ্যক OH মাইনাস দেব। কি বুঝলে? অক্সিজেন যেদিকে বেশি, দেখো এদিকে অক্সিজেন ছিল না, এদিকে দুটো অক্সিজেন ছিল, এদিকে তার মানে অক্সিজেন দুটো বেশি ছিল। যেদিকে অক্সিজেন বেশি, যতগুলো বেশি ঠিক ততগুলো H2O মলিকিউল দেবো, মানে দুটো H2O দিলাম, এবং তার উল্টো দিকে তার দ্বিগুণ সংখ্যক ডাবল নাম্বার OH মাইনাস দেবো। দেখো এর ব্যালেন্স হয়ে গেছে, দুটো দুটো চারটেও, এদিকে চারটেও। ওখানে ওয়েন ব্যালেন্সের নিয়ম ছিল, এখানে নিয়মটা এইভাবে করতে হবে। আচ্ছা এবার H এর ব্যালেন্স, চারটে H, লাকিলি H এর ব্যালেন্স হয়ে আছে, করতে লাগছে না। H এর ব্যালেন্স কি করে হয় পরেরটা আমি গিয়ে বোঝাচ্ছি। চার্জের ব্যালেন্স করো, চারটে মাইনাস দুটো মাইনাস, তাহলে এদিকে দুটো মাইনাস এক্সট্রা আছে বলে, তার মানে এদিকে দুটো ইলেকট্রন দিলে, দেখো ইলেকট্রন তোমার রিলিজ হয়েছে, মানে এটা জারণ অর্ধ বিক্রিয়া, এখানে কিন্তু লিখতে হবে জারণ অর্ধ বিক্রিয়া। এবারে কোনটা থেকে কোনটা হয়েছে, NO3 মাইনাস থেকে NH3 হয়েছে, লেখো NO3 মাইনাস থেকে NH3, NO3 মাইনাস থেকে NH3। প্রথমে N এর ব্যালেন্স করো, N একটা, ও এর ব্যালেন্স করো, ও তিনটে, যেদিকে ও বেশি সেদিকে ততগুলো জল দেবে, তার উল্টো দিকে তার দ্বিগুণ সংখ্যক OH মাইনাস দেবে। হয়ে গেছে ও এর ব্যালেন্স, দেখো এদিকে ছটাও এদিকেও ছটাও। এবার H এর ব্যালেন্স দেখো, H কটা আছে, H এদিকে ছটা এদিকে তিনটে, মানে এদিকে ছটা H আর তিনটে H, মানে 9টা H, এদিকে দেখো কটা H, 6টা H, 3 দুগুণে 6টা H, এদিকে দেখো তিনটে প্লাস 6টা 9টা H, তাহলে কোন দিকে H বেশি বলো? এদিকে 6টা H এদিকে 9টা H, মানে এদিকে তিনটে H এক্সট্রা আছে। H এর ব্যালেন্সের নিয়ম, যেদিকে যে কটা H বেশি সেদিকে ততগুলো OH মাইনাস, তার উল্টো দিকে ততগুলো জল। H এর ব্যালেন্সের নিয়ম কি, যেদিকে H যতগুলো বেশি সেদিকে ততগুলো OH মাইনাস, তার উল্টো দিকে ততগুলো জল। ব্যাস করো তাহলে, NO3 মাইনাস, তিনটে জল কটা হলো, 6টা জল, ZnO2 মাইনাস প্লাস NH3, ঠিক আছে, 2H2O, সরি NO3 মাইনাস প্লাস 6H2O থেকে, আমি তো এই রিয়াকশনটাকেই ছোট করছি, 3H2 6H2 করলাম, NH3 আর 6OH মাইনাস 3OH মাইনাস মানে 9OH মাইনাস, মানে এই রিয়াকশনটাকে ছোট করলাম। এবারে দেখো এটা 1 নম্বর রিয়াকশন, এটা 2 নম্বর রিয়াকশন, কিন্তু না চার্জের ব্যালেন্সটা করতে হবে, তাই না? এটা তো চার্জের ব্যালেন্স হয়েছিল, এটা কেন আমি দুটো করলাম বলো তো, তিনটে জলটা 6টা জল করে নিলাম, 6টা তিনটে OH-কে 9টা OH করে নিলাম, চার্জের ব্যালেন্স করছি। দেখো 9টা মাইনাস 1টা মাইনাস, মানে এখানে 8টা মাইনাস এক্সট্রা, তাহলে এখানে 8টা ইলেকট্রন দেবো, তীর, ক্লিয়ার? এবার দেখো এখানে দুটো ইলেকট্রন, এখানে 8টা ইলেকট্রন, এই রিয়াকশন এটা 2 নম্বর। এই 1 নম্বর রিয়াকশনকে কত দেয়া গুণ করবে, 4 দেয়া গুণ করবে, দেখো 4 দুগুণে 8টা ইলেকট্রন হয়ে গেল, আর এখানে 8টা ইলেকট্রন আছে, ব্যাস দুটো রিয়াকশনকে যোগ করবে, যোগ করলে যেটা হবে সেটা আয়নিক ফর্মের ব্যালেন্স, আর সেম ওই আয়নিক ফর্ম থেকে আবার এইগুলো যেমন করে বসিয়ে দেবে, অ্যান্সার শেষ। বোঝা গেল কথাটা? শুধু ওই অ্যালকালি মিডিয়াম ওই নিয়মটা শিখে রাখবে, অক্সিজেন হাইড্রোজেনের ব্যালেন্সটা, আর অ্যাসিডিক মিডিয়াম আবার ওই প্রসেস। বোঝা গেল? এই হচ্ছে বিষয় আয়ন ইলেকট্রন প্রসেসে ব্যালেন্সিং। ওকে, বাই।